অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং লাখো পেনশনার পরিবারের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ নিয়ে এলেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নবম পে স্কেল ও পেনশনারদের সুযোগ সুবিধা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার এক বিস্তারিত রূপরেখা তুলে ধরেন। তার এই বক্তব্য কেবল একটি সাধারণ ঘোষণা নয়, বরং এটি দেশের কয়েক লাখ সরকারি চাকুরিজীবী ও অবসরপ্রাপ্তদের জন্য এক নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মনে প্রশ্ন ছিল যে আদেও কি নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিনা, বা হলেও তা কবে নাগাদ কার্যকর হতে পারে। আজ অর্থমন্ত্রীর অত্যন্ত স্পষ্ট ও জোরালো বক্তব্যের মাধ্যমে সেই সব জল্পনা কল্পনার অবসান ঘটেছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা যখন সরাসরি প্রশ্ন করেন যে নবম পে স্কেল কবে নাগাদ কার্যকর হতে পারে, তখন অর্থমন্ত্রী অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানান যে এটি আর ঝুলে থাকার কোনো বিষয় নয়, সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং অতি দ্রুত এটি বাস্তবায়নের পথে হাঁটছে। তিনি পরিষ্কার ভাষায় উল্লেখ করেন যে নবম পে স্কেল প্রদান করা সরকারি কর্মচারীদের জন্য কোনো দয়া নয়, বরং এটি তাদের ন্যায্য পাওনা। রাষ্ট্রের চাকা সচল রাখতে যারা বছরের পর বছর নিরলস সেবা দিয়ে যাচ্ছেন, তাদের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। বর্তমান বাজারদর এবং জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে, তার সাথে সামঞ্জস্য রেখে একটি সময়োপযোগী বেতন কাঠামো প্রণয়ন করা এখন সময়ের দাবি। সংবাদ সম্মেলনের সবচেয়ে বড় চমক ছিল শতভাগ পেনশনারদের নিয়ে অর্থমন্ত্রীর ঘোষণা। তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেন যে নতুন এই পে স্কেলের আওতায় শতভাগ পেনশনারকে অন্তর্ভুক্ত করা হবে। এখানে কোনো প্রকার বিভাজন বা বৈষম্য রাখা হবে না। অর্থাৎ যারা অনেক বছর আগে অবসরে গিয়েছেন এবং যারা অতি সম্প্রতি অবসর গেছেন, তাদের সবার ক্ষেত্রে নতুন কাঠামোর সুবিধাগুলো সমানভাবে প্রযোজ্য হবে। পেনশনারদের দীর্ঘদিনের দাবি ছিল যে তাদের বেতন ও ভাতা যেন বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়। অর্থমন্ত্রীর আজকের এই প্রতিশ্রুতি সেই দাবিরই একটি বড় প্রতিফলন। তিনি আরও জানান যে যারা তাদের জীবনের শ্রেষ্ঠ সময়গুলো রাষ্ট্রের সেবায় ব্যয় করেছেন, তাদের প্রতি রাষ্ট্রের এক ধরনের নৈতিক দায়বদ্ধতা রয়েছে এবং সরকার সেই দায়বদ্ধতা পালনে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল নবম পে স্কেলের কাজের জন্য নতুন একটি শক্তিশালী টিম গঠন করা। অর্থমন্ত্রী জানান যে এর আগে যে কমিটি এই বিষয়টি নিয়ে কাজ করছিল, তাদের কাজ থেকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ নতুন একটি বিশেষজ্ঞ টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর প্রধান কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে আগের কমিটির কাজের গতি ছিল অত্যন্ত ধীর এবং কাঠামোগত বিশ্লেষণে প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছিল না। সরকার চায় না যে এই গুরুত্বপূর্ণ বিষয়টি দীর্ঘসূত্রিতার কবলে পড়ুক, তাই নতুন টিমকে অত্যন্ত পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা কোনো প্রকার অপ্রয়োজনীয় জটিলতায় না জড়িয়ে অত্যন্ত কম সময়ের মধ্যে একটি বাস্তবমূলত এবং কার্যকর প্রস্তাব চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেয়। এই টিমে অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং হিসাবরক্ষণ বিভাগের দক্ষ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে করে সব পক্ষের সমন্বয় নিশ্চিত করা যায়। কেন এই নতুন টিমের প্রয়োজন হল, তা নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন ছিল। বিশেষ করে গ্রেড পুনর্বিন্যাস, আর্থিক প্রভাব বিশ্লেষণ এবং বিভিন্ন স্তরের তথ্য সংগ্রহের ক্ষেত্রে আগের কমিটির ধীর গতি কর্মচারীদের মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি করেছিল। এখন এই নতুন টিম তথ্য সংগ্রহ, আর্থিক ব্যয়ের সঠিক হিসাব এবং বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। কতজন সরকারি কর্মচারী এই নতুন কাঠামোর সরাসরি সুবিধা পাবেন এবং রাষ্ট্রের উপর এর সঠিক আর্থিক প্রভাব কেমন হবে, তা এখন গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন বৈষম্য কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করাই হবে এই নতুন টিমের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।
নবম পে স্কেল কার্যকর হলে কী ধরনের পরিবর্তন আসতে পারে তা নিয়ে ইতিমধ্যে সরকারি দপ্তরগুলোতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাধারণত একটি নতুন পে স্কেলে মূল বেতন বৃদ্ধি ছাড়াও বার্ষিক ইনক্রিমেন্টের হার পুনর্নির্ধারণ, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতার মতো বিষয়গুলোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়। কর্মচারীরা প্রত্যাশা করছেন যে এবার গ্রেড বৈষম্য দূর করে একটি আধুনিক ও বৈষম্যহীন বেতন কাঠামো উপহার দেওয়া হবে। বিশেষ করে যারা একই ধরনের দায়িত্ব পালন করেও ভিন্ন ভিন্ন গ্রেডে অবস্থান করছেন, তাদের অভিযোগগুলো এবার গুরুত্ব সহকারে দেখা হবে বলে অর্থমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। পেনশনারদের ক্ষেত্রে বড় একটি বিষয় হল চিকিৎসা ব্যয় ও জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়া। বয়সের সাথে সাথে মানুষের চিকিৎসার প্রয়োজন বাড়ে, কিন্তু বর্তমান পেনশন কাঠামোতে তা সামলানো অনেকের জন্যই কষ্টসাধ্য হয়ে পড়েছে। অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে নতুন কাঠামোতে পেনশনারদের ভাতার পরিমাণ এমনভাবে বাড়ানো হবে যাতে তারা শেষ বয়সে এসে সম্মান ও মর্যাদার সাথে জীবনযাপন করতে পারেন। এমনকি পেনশনার সংগঠনগুলো অর্থমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন, যদি সত্যি শতভাগ পেনশনারকে এই সুবিধার আওতায় আনা হয়, তবে এটি বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও বেতন বৃদ্ধির ফলে সরকারের বার্ষিক ব্যয়ের উপর একটি বড় চাপ তৈরি হবে, তবে অর্থনীতিবিদরা মনে করছেন এটি অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাবও বয়ে আনতে পারে। সরকারি কর্মচারীদের হাতে যখন অতিরিক্ত অর্থ আসবে, তখন বাজারে ভোগের চাহিদা বাড়বে। এর ফলে বাজারে অর্থের লেনদেন বৃদ্ধি পাবে, যা পরোক্ষভাবে দেশের ব্যবসা বাণিজ্য এবং সামগ্রিক অর্থনীতিকে আরও গতিশীল করতে সহায়তা করবে। অর্থমন্ত্রী নিজেই মনে করেন এটি কেবল অর্থের লেনদেন নয়, বরং এটি সরকারি কর্মচারীদের কাজের প্রতি উৎসাহ ও নিষ্ঠা বাড়ানোর একটি কার্যকর মাধ্যম। সংবাদ সম্মেলনে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না করলেও অর্থমন্ত্রী বারবার আশ্বস্ত করেছেন যে খুব শিগগিরই এর দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। তিনি জানান যে সরকার কোনো আংশিক সমাধান দিতে চায় না, বরং একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদী কাঠামো দিতে চায়, যা পরবর্তী কয়েক বছর স্থিতিশীল থাকবে। অর্থাৎ বারবার সংশোধনের প্রয়োজন হবে না, এমন একটি মজবুত ভিত্তি তৈরি করাই বর্তমান সরকারের লক্ষ্য। শহর ও গ্রামের জীবনযাত্রার ব্যয়ের পার্থক্য বিবেচনা করে এবং বাস্তবধর্মী ডেটা অ্যানালিসিস করে এই কাঠামো তৈরি করা হচ্ছে। সার্বিকভাবে আজকের এই ঘোষণা দেশের কয়েক লাখ সরকারি চাকুরিজীবী ও অবসরপ্রাপ্ত পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। এখন সবার নজর সরকারের পরবর্তী প্রজ্ঞাপন বা গ্যাজেট প্রকাশের দিকে, কারণ ঘোষণার চেয়ে এর সঠিক বাস্তবায়নই সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হবে। সরকারের এই ভারসাম্যপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও গতিশীলতা ফিরিয়ে আনবে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। যমুনার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে একটি নতুন ও সমৃদ্ধ ভবিষ্যতের পথ প্রশস্ত হল। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।